বিশ্বের ইতিহাসে এমন কিছু অপরাধী রয়েছে যারা তাদের নৃশংসতা ও অপরাধের কারণে চিরকাল ভয় এবং বিতর্কের প্রতীক হয়ে থাকবে। তারা খুন, সন্ত্রাস, মাদক চোরাচালান, মানব পাচার এবং অন্যান্য ভয়ঙ্কর অপরাধের মাধ্যমে সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে। এই অপরাধীরা কৌশলী, নিষ্ঠুর ও ধূর্ত, যারা আইনের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর অপরাধ চালিয়ে গেছে। তাদের নির্মমতার ফলে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে প্রাণ হারিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো দীর্ঘদিন তাদের বিরুদ্ধে লড়াই চালিয়েছে, কিন্তু কিছু অপরাধীর নির্মমতার গল্প আজও বিশ্বকে শিহরিত করে। পাবলো এসকোবার, কোকেন সাম্রাজ্যের রাজা। পাবলো এসকোবার ছিলেন কুখ্যাত কলম্বিয়ান মাদক ব্যবসায়ী এবং বিশ্বের অন্যতম ধনী অপরাধী। তিনি মেদেলিন কার্টেল নামে পরিচিত কোকেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যা 1980 এবং 1990 এর দশকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কোকেন সরবরাহ করত। এসকোবারের জন্ম কলম্বিয়ার রিওনেগ্রোতে এবং বেড়ে ওঠেন মেডেলিনে। ছোটবেলা থেকেই তিনি অপরাধ জগতে জড়িয়ে পড়েন। 1970 এর দশকে তিনি কোকেন ব্যবসায় প্রবেশ করেন এবং দ্রুতই বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন। শীর্ষ সময়ে তার কার্টেল প্রতিদিন আনুমানিক 15 টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচার করত এবং তার সম্পদের পরিমাণ ছিল প্রায় $30 বিলিয়ন। তিনি পাবলো এসকোবার, রবিন হুড নামেও পরিচিত ছিলেন, কারণ তিনি দরিদ্র জনগণের জন্য হাসপাতাল, স্কুল ও গির্জা নির্মাণ করেছিলেন। তবে তার অপরাধ জগৎ ছিল রক্তাক্ত। তিনি দুর্নীতি, ঘুষ এবং হত্যা চালিয়ে পুলিশ, বিচারক এবং প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে দমন করতেন। 1991 সালে আত্মসমর্পণের পরেও তিনি কারাগার থেকে পালিয়ে যান। 1993 সালে কলম্বিয়ান পুলিশ এবং মার্কিন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাকে গুলি করে হত্যা করা হয়। পাবলো এসকোবার ইতিহাসের অন্যতম আলোচিত অপরাধী, যার জীবন ক্ষমতা, সহিংসতা এবং বিতর্কের মিশ্রণ। ওসামা বিন লাদেন, সংক্ষিপ্ত জীবনী। ওসামা বিন লাদেন ছিলেন আল কায়েদা নামক চরমপন্থী সংগঠনের প্রতিষ্ঠাতা এবং নেতা। তার পুরো নাম ছিল ওসামা বিন মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন। তিনি 1957 সালের 10 মার্চ সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তার পরিবার সৌদি আরবে ধনবান ও প্রভাবশালী ছিল, তবে তিনি পরে উগ্র মতাদর্শ গ্রহণ করেন। সোভিয়েত আফগান যুদ্ধের সময় তিনি মুজাহিদিনদের সাথে যুক্ত হন এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ধারণা গড়ে তোলেন। 1988 সালে তিনি আল কায়েদা গঠন করেন, যা পরবর্তীতে বহু সন্ত্রাসী হামলার জন্য দায়ী হয়। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এই হামলায় প্রায় 3000 মানুষ নিহত হয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। প্রায় এক দশক পালিয়ে থাকার পর 2011 সালের 2 মে পাকিস্তানের অ্যাবোটাবাদে এক গোপন অভিযানে মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলস তাকে হত্যা করে। তার মৃত্যু আল কায়েদার জন্য এক বিরাট ধাক্কা হলেও সংগঠনটি এখনও বিশ্বের বিভিন্ন স্থানে সক্রিয়। ওসামা বিন লাদেনের জীবন ও কার্যক্রম আধুনিক বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। দাউদ ইব্রাহিম, ভারতের কুখ্যাত অপরাধী। দাউদ ইব্রাহিম কাসকর একজন কুখ্যাত অপরাধী, যিনি ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। তিনি 1955 সালে ভারতের মহারাষ্ট্র মুম্বাইতে জন্মগ্রহণ করেন। দাউদ ইব্রাহিম মূলত মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন এবং ডি কোম্পানি নামক একটি কুখ্যাত অপরাধ চক্রের প্রধান। 1993 সালের মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম মূল পরিকল্পনাকারী হিসেবে দাউদকে অভিযুক্ত করা হয়। এই বিস্ফোরণে 257 জন নিহত ও প্রায় 700 জন আহত হন। ভারত সরকার তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, হত্যা, মাদক চোরাচালান, অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধের অভিযোগ এনেছে। দাউদ ইব্রাহিম দীর্ঘদিন ধরেই পলাতক এবং ধারণা করা হয় যে তিনি পাকিস্তানে লুকিয়ে আছেন। যদিও পাকিস্তান তার উপস্থিতি অস্বীকার করে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গোয়েন্দা রিপোর্ট বলছে তিনি করাচিতে বসবাস করছেন। ভারত সরকার তাকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং 2003 সালে যুক্তরাষ্ট্র তাকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করে। তিনি শুধু ভারত নয়, আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত বলে ধারণা করা হয়। মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা ও ম্যাচ ফিক্সিং সহ বিভিন্ন অপরাধের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। ভারত সরকার এবং ইন্টারপোল দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এখনও পর্যন্ত তিনি ধরা পড়েননি। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের কাহিনী রক্ত জমাট বাঁধিয়ে দেওয়ার মতো। তাদের নিষ্ঠুরতা, কৌশল ও অপরাধ প্রবণতা ইতিহাসে এক কালো অধ্যায় সৃষ্টি করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী বহু চেষ্টার পরও অনেককে থামাতে ব্যর্থ হয়েছে, আবার কেউ কেউ শেষ পর্যন্ত ধরা পড়েছে। তবে তাদের কর্মকাণ্ড প্রমাণ করে অপরাধ কখনোই স্থায়ী হয় না, ন্যায়বিচার একদিন না একদিন তাদের গ্রাস করবেই। অপরাধের বিরুদ্ধে সমাজকে সবসময় সতর্ক থাকতে হবে।